জ্বরের সাথে তীব্র জয়েন্ট পেইন, এই ধরনের রোগী এখন চেম্বারে অহরহ আসতেছে। বর্তমানে তো একজন ডাক্তার যদি দিনে 20টা রোগী দেখে থাকেন, তার মধ্যে 15-16টা রোগী আসতেছে জ্বরের। বেশিরভাগ জ্বর হচ্ছে চিকুনগুনিয়ার কারণে। চিকুনগুনিয়া একটা মশাবাহিত রোগ। ডেঙ্গু জ্বর যে মশা দিয়ে ছড়ায়, ঠিক একই মশা দিয়েই এই চিকুনগুনিয়াও ছড়ায়। আর চিকুনগুনিয়া হলে প্রচণ্ড জয়েন্ট পেইন হয়, একেবারে ইনটলারেবল, সহ্য করা যায় না। চিকুনগুনিয়া একটা আফ্রিকান শব্দ, এর অর্থ বেঁকে যাওয়া। অর্থাৎ চিকুনগুনিয়াতে মানুষের এত বেশি ব্যথা হয় যে সোজা হয়ে হাঁটতে পারে না, সোজা হয়ে দাঁড়াতে পারে না। অনেকে এই ব্যথা কমানোর জন্য ব্যথানাশক ঔষধ খেয়ে থাকে। এটা চরম লেভেলের একটা ভুল। কারণ ডেঙ্গু আর চিকুনগুনিয়া দুইটাতে প্রায় একই রকম লক্ষণ দেখা যায়। তো জ্বরটা যদি চিকুনগুনিয়া না হয়ে ডেঙ্গু জ্বর হয়ে থাকে, সেক্ষেত্রে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ব্যথানাশক ঔষধ খেলে শরীরের মধ্যে রক্তক্ষরণ হতে পারে, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। এজন্য ব্যথানাশক ঔষধ খাওয়ার আগে অবশ্যই কনফার্ম হতে হবে আপনার জ্বরটা চিকুনগুনিয়া নাকি ডেঙ্গু। তাই জ্বর হলে শুধুমাত্র নিরাপদ প্যারাসিটামল জাতীয় ঔষধ খান। আর এর সাথে যদি তীব্র জয়েন্ট পেইন, শরীরে র্যাশ, বমি বমি ভাব, তীব্র মাথা ব্যথা, চোখের পিছনে ব্যথা এরকম লক্ষণ থাকে, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।